হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে এক রেসিপি বানাতে যাচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো। ধনেপাতা গাছ থেকে তুলে নিয়ে মিক্সিতে ধনেপাতা পেস্ট করে নিয়েছি। এই ধনেপাতা দিয়ে আমি এখন টক জল বানাবো। তো আমি আজকে ফুচকা বানাতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। আর আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, যাতে ফ্লেভারটা ভালো হয়। আর এদিকে আমি তেঁতুল জলের মিক্সনে দিয়ে দিলাম ধনেপাতা, লবণ, আর যে আমি ধনেপাতাটা মিক্স করে রেখেছিলাম সব দিয়ে তেঁতুল জলটা দারুণ সুন্দর বানিয়েছি। এর মধ্যে দেবো এখন ভাজা মশলা, মিক্সনটাও দিয়ে দেবো। ভাজা মশলা গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিলাম। আহা, কি দারুণ হয়েছে আমার তেঁতুল জলটা, দেখো কি দারুণ, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। আর এইদিকে আলু মাখার মধ্যে দেবো ধনেপাতা কুচানো, পেঁয়াজ কুচানো, আর কাঁচা লঙ্কা না দিলে তো হবেই না, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। আর এই যে ভাজা মশলাটাও মিক্স করে নিলাম, আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এইদিকে আমি ফুচকাগুলো লাল লাল করে ভেজে রেখেছি। একটু লাল লাল করে না ভাজলে খড়মড়ে হবে না, খেতেও ভালো লাগবে না, তাই একটু লাল লাল করে ঘুরিয়ে ভেজে নিয়েছি। দেখো আমার ফুচকা ভাজা একবার পারফেক্ট হয়েছে। আর আমি এখন এর মধ্যে ফুচকার মধ্যে পুর ভরে নেব। আলুর পুরটা তো আমার দারুণ সুন্দর অসাধারণ হয়েছে। এর মধ্যে তেঁতুল জল দিয়ে বানিয়ে খেয়ে দেখবো। চলো আমি খেয়ে দেখাই কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। আর আমার